আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপন লেসন্সের পক্ষ থেকে আমি ফেরদৌসারা শাহীন তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা ছোট্ট সোনামণি তৃতীয় শ্রেণীতে যারা পড়ো তাদেরকে নিয়ে কিছুক্ষণ থাকবো। তাদের এই বইটা নিয়ে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইটা নিয়ে। এই বইটার একটা বৈশিষ্ট্য কি জানো? এই বইটা থেকে সরাসরি তেমন কিছু পড়তে হয় না, ছবি দেখতে দেখতেই আমাদের পড়া হয়ে যায়। এর আগের পাঠেও তোমরা দেখেছো না, ছবি দেখতে দেখতে। আচ্ছা বন্ধুরা, আমরা যে এখন পড়ছি, হ্যাঁ, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা স্কুলে যাও, হ্যাঁ, স্কুলে গেলে তোমাদের টিচাররা পড়ায়। তারপর তোমরা সেই স্কুলে কিসে করে যাও? কেউ বাসে যাও, কেউ পায়ে হেঁটে যাও, কেউ রিক্সায় যাও, তাই না? আচ্ছা, স্কুল থেকে ফিরে এসে কি করো? খেলতে যাও, ড্রেস চেঞ্জ করো, ফ্রেশ হও, তারপরে খেলতে যাও। তারপরে হয় কি, মাঝে মাঝে তোমাদের আব্বু আম্মু দোকান থেকে তোমাদের জন্য এটা সেটা কিনে দেয়, আম্মু কিছু বানায় বাসায়। তারপরে আব্বু তোমাদের জন্য কোনো খেলনা, হ্যাঁ, এটা সেটা পুতুল চকলেট কিনে আনে। তো এরকম করো না তোমরা? অনেক সময় হয় কি, কি তোমাদের ইচ্ছা করে নতুন জামা পরতে, তো তোমরা কি করো? হয় তোমরা তোমাদের আব্বু আম্মুর সাথে যাও, না নয়তো আব্বু আম্মু নিজে থেকে পছন্দ করে মার্কেট থেকে তোমাদের জন্য জামা কাপড় কিনে আনে। এভাবেই তো আমরা চলি, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি বা তোমাদের স্কুলে তোমার টিচাররা তোমাকে পড়ার, তাহলে আমাদেরকে পড়ার জন্য আমাদের স্কুলে যেতে হয়, শিক্ষক লাগে, তারপরে বন্ধুরা লাগে যাদের সাথে আমরা একসাথে বসে আমরা পড়াশোনা করব, খেলতে যাব। তারপর কি, তারপর হচ্ছে যে ওই যে বললাম তোমাদের জন্য আব্বু হয়তো বাজার থেকে মাছ মাংস নিয়ে আসে, অথবা কেক, আইসক্রিম, বিস্কিট, পেটিস এগুলো নিয়ে আসে, হ্যাঁ, ফল ফলাদি নিয়ে আসে। তাহলে কি, সেখানে কিছু দোকানদার থাকে, দোকান থাকে, সে দোকান থেকে কিনে আনে, তাই না? সেই যে মাছের বাজার বলো আর বড় বাজার বলো, নিয়ে আসে। তারপর কি, তোমরা যে জামা কাপড় কিনতে যাও, সেটা কি করবা? সেটাও তো মার্কেটে যেতে হবে। সব তো আর কি ক্লাসের মধ্যেও হবে না, সব স্কুলে বা বাড়িতেও হবে না। আবার স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুলে আসা বা স্কুল থেকে বাড়িতে যেতে হলেও আমাদের যদি কাছাকাছি দূরত্ব হয় তো হেঁটে গেলাম, নয়তো কি লাগে, যানবাহন লাগে, হয় রিক্সা নতুবা অন্য কোনো যানবাহন। তাহলে এই যে আমরা চলছি, আমরা চলতে গেলে কি, আমাদেরকে চলতে গেলে বিভিন্ন রকমের মানুষের সাথে মিলেমিশে থাকতে, তাই না? মিলেমিশে থাকতেও, কারণ আমাদের সবাইকে প্রয়োজন। ও আরেকটা কথা তো ভুলে গেছি, আরও অনেক কথা ভুলে গেছি, সেটা হচ্ছে যে কি, তোমরা মাঝে মাঝে হেয়ার কাট করো, কখনো মাথা ন্যাড়া করো, কখনো স্টাইল করে চুল কাটাও, হ্যাঁ। যারা মেয়ে বন্ধু আছো তারা কি করে, তারা ছুটি বাদে কেউ কেউ এখান দিয়ে বব করে, পেছনে লম্বা করে, কত কিছু আছে না, সেজন্য সেলুনেরও প্রয়োজন। তো আমরা আসলে সব শ্রেণীর মানুষের সাথে মিলেমিশে থাকবো, কারণ আমরা সবাই মানুষ। আর আমাদের আজকের পাঠ হচ্ছে মিলেমিশে থাকা, যেটা আমি বলে ফেলেছি, হ্যাঁ, বলে ফেলেছি। এই দেখো, আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটার 12 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো, এই যে কৃষক কি করছেন, ধান কাটছেন, যে চাষাবাদও করছেন তিনি ধান কাটছেন। এখানে কি করছে, মোচা হচ্ছে, ঘর বা উঠোন মোচা হচ্ছে। এরপরে দেখো, একজন কি জাল মারছে, জাল ফেলছে, জাল ফেলে কি করবেন, উনি মাছ ধরবেন। সে মাছ ধরে হয়তো তিনি নিজের পরিবারের জন্য মাছটা ধরে আনবেন, আর বেশি হলে উনি যদি মাছ চাষি হন, উনি যদি মাছ ব্যবসায়ী হন, তাহলে কি করবেন, বাজারে গিয়ে সেই তার ধরা মাছগুলো বিক্রি করবেন। তারপরে এই যে দেখো ডাক্তার, ও আমি তো ডাক্তারের কথাও ভুলে গেছি, আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না, হাসপাতালে যাই না, এই যে দেখো আজ ডাক্তার আছে। তারপর কি, এই যে শিক্ষক, শিক্ষক এখানে পাঠ দিচ্ছেন, তাই না? এই যে শিক্ষকটা উনি পাঠ দিচ্ছেন, একটা ক্লাস নিচ্ছে, তাই না? এই দেখো, ওই যে আমি একটু আগে বললাম, আমরা স্কুলে যাওয়ার সময় কখনো আমরা হেঁটে যাই, কখনো রিক্সায় যাই, এই যে রিক্সায় করে যাওয়া হচ্ছে। তারপরে কি, এখানে আছে ভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালি। ভিন্ন নৃগোষ্ঠী মানে কি, আমাদের যেটা পাহাড়ি
বা অন্যান্য এলাকা সমতল না এমন এলাকার মানুষের সাথেও আমরা মিলেমিশে থাকি, তাই না? এরপরে দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি মানে কি? একটা মানুষ হুইল চেয়ারে আছে, দেখেছ? একটা মানুষ হুইল চেয়ারে আছে, তাকে কেউ একজন ঠেলে নিয়ে যাচ্ছে। কেমন? হুইল চেয়ারে আছে, তাকে একজন ঠেলে নিয়ে যাচ্ছে। সে বা মানুষটা কি নিজে নিজে হাঁটতে পারে না, তাহলে তাকে তো নিতে হবে। সেও তো পড়াশোনা করবে, সেও তো আমাদের মতো খাবে, ঘুমাবে, পোশাক পরবে, বেড়াতে যাবে, তাই না? তাহলে তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে এ ধরনের মানুষের জন্য হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া। তাহলে কি তারও অধিকার আছে পড়াশোনা করা, সমাজে সুন্দরভাবে বেঁচে থাকা। তো আমরা তাহলে কি পেলাম এখানে? এক, এই যে কৃষক, এই যে এখানে কি ক্লিন করছে উনি, মাছ ধরছেন উনি, ডাক্তারি করছেন উনি, পড়াচ্ছেন, তারপর কি রিক্সাওয়ালা ভাইয়া কোনো ইয়াকে আমাদের কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছেন কোথাও, তারপরে কি ক্ষুদ্র ভিন্ন গোষ্ঠীর সাথে আমরা মিশছি, তারপরে হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী বা যে বিশেষ চাহিদা সম্পন্ন, প্রতিবন্ধী বলবো না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটাকে বা মানুষটাকে হেল্প করা, সাহায্য করা। তাহলে এগুলো কি? এগুলো আমরা হচ্ছে সবাই মানুষ, এবং আমাদেরকে সমাজে চলতে হলে, বাঁচতে হলে অনেক সব রকম সব শ্রেণী পেশার মানুষের সাথে মিলে মিশে থাকতে হবে, তাই না? এটা শুধু বইতে দিয়েছে, ঠিক আছে, বইতে হয়তো আমি ধরে ধরে পড়িয়েছি, কিন্তু বাস্তবে কি তুমি দেখোনি? দেখেছো। কি দেখেছো? মিলেমিশে থাকা। ধরো তুমি যদি মিলেমিশে না থাকো, মিলবে না, তুমি কোনো রিক্সাওয়ালার সাথে কথা বলবে না, তো তাহলে কি তুমি 2 মাইল 3 মাইল হেঁটে স্কুলে যাবা? তুমি ধরো দোকানে যাবে না, তুমি নিজে কাপড় বানাতে পারো না, তুমি টেলারের দোকানেও যাবে না, তুমি মার্কেটেও যাবে না, তাহলে তুমি পোশাক না পরে কিভাবে থাকবা? ধরো তোমার অসুখ হয়েছে বা তোমার পরিবারে কারো অসুখ হয়েছে, তিনি ডাক্তারের কাছে না গেলে কিভাবে বাঁচবেন, তাই না? তাকে ডাক্তারের কাছে যেতে হবে না? হবে। আবার কৃষক যদি জমিতে ফসল না ফলান, তাহলে আমরা খাবো কি? তাহলে আমাদেরকে কৃষকের সাথেও মিলেমিশে থাকতে হবে, তাই না? সেজন্যই আমাদের আজকের এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টার নাম হলো কি? অধ্যায়টার নাম হচ্ছে আমরা সবাই মানুষ আর মিলেমিশে থাকা। এই অংশটার নাম হচ্ছে মিলেমিশে থাকা, যেটা আমি এতক্ষণ বুঝিয়ে দিলাম। কি আমার বোঝানো কি তোমাদের ভালো লাগেনি? নিশ্চয় লেগেছে। তাহলে আজ আর কথা না বাড়াই, আমরা এই যে আজকে পড়ালাম, এটা নিশ্চয়ই তোমরা শুরুতেই বই খাতা হাতে নিয়ে এটা নিশ্চয়ই লিখে নিয়েছো। এখন লিখে নিবে কি মিলেমিশে আমরা কার কার সাথে মিলেমিশে থাকবো এবং কেন থাকবো। খাতা লিখো তাড়াতাড়ি। আমরা কার কার সাথে মিলেমিশে থাকবো, কেন থাকবো, এই দুটো প্রশ্ন, ছোট ছোট উত্তর, এটা আমি একটু আগে বলে দিয়েছি। সেই দুটো প্রশ্নের উত্তর কি করবে তোমরা? খাতায় লিখে, নিজ নিজ খাতায় লিখে, যিনি তোমাকে পড়ান তাকে দেখাবা। দেখালে কি হবে? নিশ্চয়ই তুমি গুড পেতে চেষ্টা করবে, ভেরি গুডও পেতে পারো যদি আমার ক্লাসটা মন দিয়ে শোনো। আর যদি কোনো ইচ্ছে হয় যে আমি ম্যাডামের ক্লাসটা আরও ভালো করে বুঝে নেব, তাহলে কি করবা? এই আমার আজকে এখন যে আমি ক্লাসটা নিলাম, আমরা সবাই মানুষ এবং মিলেমিশে থাকার যে ব্যাপারটা, মিলেমিশে থাকা, এই ক্লাসটা টেনে টেনে আবার একটু দেখবা। দেখলে কি করতে হবে? এমনিতে তোমরা জানোই, তারপরে এটা মাথায় একদম গেঁথে যাবে আর ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, তোমরা পড়াশোনা করবে, খাবার সময় খাবে, নিয়মিত স্কুলে যাবে এবং মাঝে মাঝে সময় করে অবসর সময়ে কী করবে? অনলাইন ক্লাসটা দেখবে। রাতেও দেখতে পারো বা যে কোনো অবসরেও দেখতে পারো, টেনে টেনেও দেখতে পারো। হ্যাঁ, তো অনলাইন ক্লাস দেখবে এবং মুরব্বীদের কথা শুনবে। ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়। আল্লাহ।